খুবই কম সময়ে এবং কম খরচে নাস্তাটি বানাতে পারবেন। আবার দেখা গেল কি ঝটপট স্কুলের টিফিন হিসেবে নাস্তাটি দেওয়া যায়। চলেন এটা কিভাবে বানিয়েছি। এখানে আমি প্রথমে 25 টাকার যে পাউরুটিগুলো আছে ওখান থেকে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি দুধ। পাউরুটির মধ্যে দুধটা দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যখন পাউরুটিটা নরম হয়ে আসবে কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ক্রাশ করে নেব। ভালো করে ক্রাশ করে নিয়ে এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব। এবার একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে কুসুমটাকে আলাদা করে রেখে সাদা অংশটা নিব। কুসুমটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এভাবে করে আমি 2টা ডিম নিয়েছি। আস্তে আস্তে করে কুসুমটা ছাড়িয়ে নিতে হবে। এরপর পাউরুটির সাথে ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। এবার সাদা অংশটাকে পাউরুটির সাথে আবার ভালো করে একটু পাটিয়ে নেব। ভালো করে পাটিয়ে নেব যাতে সাদা অংশগুলোর লাঞ্চটা না থাকে। ভালো করে মিশানো হয়ে গেলে এটার মধ্যে আমি একটা গাজর অ্যাড করব। এখানে আমি পুরো গাজরটা দিব না, এখান থেকে অর্ধেক গাজর দিব। গাজরটাকে আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি। এবার আবারও গাজরগুলো আবার এগুলোর সাথে মিশিয়ে নেব। আপনারা যদি পাউরুটিটা আর একটু বেশি নেন তাহলে গাজরটাও একটু বেশি দিতে পারবেন। এবার এখানে আমি আরও কিছু অ্যাড করব। এর জন্য আমি কিছু ধনেপাতা নিয়েছি আর ছোট একটা পেঁয়াজ নিয়েছি। এবার ধনেপাতাগুলো ছুরি দিয়ে ছোট ছোট করে কুচি করে নেব। আবার পেঁয়াজটাকেও আমি একদম কিউব কিউব করে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে কাটতেছি। আমরা তো প্রায় সময় ভাজা পোড়া খেয়ে থাকি, মাঝে মধ্যে এমন খাবার খেতেই ভালো লাগে। ধনেপাতার পেঁয়াজগুলো কুচি করা হয়ে গেলে এবার এগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাটি খুবই মজার, এটা যদি বানিয়ে না খান তাহলে বুঝতে পারবেন না। আমি পার্সোনালি বলছি এটা অনেক মজা এবং হেলদিও বটে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর একটু স্বাদমতো লবণ। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা পাইপের নিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু ব্রাশ করে নেব। এটা বানাতে তেল তেমন একটা লাগে না, হালকা তেলে হয়ে যায়। এবার একটা চামচের সাহায্যে একটু একটু করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ব্যাটারটা সুন্দর করে গোল করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ডেকে লো হিটে 2 মিনিট এটাকে কুক করব। 2 মিনিট পরে এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টানোর সময় একটু আলতো করে উল্টাতে হবে। এবার এর মাঝ বরাবর খুন্তি দিয়ে এভাবে একটু ডাবিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমের মধ্যে সামান্য একটু লবণ দিচ্ছি আর সুন্দরের জন্য একটু সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট আবার কুক করে নেব। হয়ে গেলে এবার তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা যদি বাচ্চার জন্য বা বাচ্চার টিফিনের জন্য বানান তাহলে এভাবে মাঝখানে কুসুম দিয়ে বানাতে পারেন। আর যদি ঘরে ঘরে বানিয়ে খেতে চান তাহলে একবারে কুসুম সহ দিয়ে এভাবে করে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর পেজটি ফলো করে রাখবেন।